আল্লাহ দর্শন শক্তি দিয়েছে, দর্শন শক্তি দিয়ে তারা ভালো কথাগুলো, ভালো কাজগুলো এগুলো তারা দেখে না। এই জন্য তাদের দ্বিতীয় রোগ দ্বিতীয় রোগ হচ্ছে যে আল্লাহ তাদের শ্রবণ শক্তি দিয়েছে, কিন্তু ওই শ্রবণ শক্তি দিয়ে তারা শোনে না। আজকে কোরআনের কথা হবে, হক কথা হবে, নাজাতের কথা হবে, জাহান্নাম থেকে বাঁচার কথা হবে। এই কথাগুলো তাদের শ্রবণ শক্তি দিয়েছে, কিন্তু তা দিয়ে তারা শোনে না। এই তিনটে রোগের কারণে আল্লাহ অনেকগুলো জিন এবং অনেকগুলো ইনসানকে জাহান্নামে দিবেন। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, ওয়ালাহু আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাআম। এই তিনটি ইন্দ্রিয় শক্তি যদি তাদের সতেজ না থাকে, জীবিত না থাকে, তাহলে তারা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতন। উলাইকা কালানাআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ যত জন্তু জানোয়ার আছে পৃথিবীতে, আল্লাহ তার চেয়ে নিকৃষ্ট বলেছেন এই তিনটি রোগ যাদের ভিতরে থাকবে, তার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারা আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই নিদর্শনকে যারা অবিশ্বাস করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারা, এবং অহংকার করবে, তাকাব্বুরি করবেন, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা কঠিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূচের ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত উট যাওয়া সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত ওই দিন আর মানুষদেরকে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লামা ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আয়াতের তাফসীরে, তারা জীবিত অবস্থায় যদি এই জমিনে যত ভালো কাজ করুক না কেন, আসমানে তাদের ভালো কাজগুলো উঠবে না, এবং মৃত্যুর পরে তাদের রূহটা জমিনের ফেরেশতারা আসমানের দিকে ছুঁড়ে মারবেন এবং আসমানের ফেরেশতারা জমিনের দিকে ছুঁড়ে মারবেন। এইভাবে করে 3 বার মারার পরে সিজ্জিন 7 জমিনের নিচে তাদের রূহগুলো অবস্থান করবেন। লাহুম জাহান্নামু মিহাদুম ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আরাফের 41 নম্বর আয়াতে, তাদের কবরটা হবে জাহান্নামের গাড়া এবং তাদের বিছানা হবে। গাওয়ার শব্দের অর্থ হচ্ছে তাদের লেপ তোশক হবে আগুনের, এবং তাদের চাদর হবে এবং তাদের কম্বল হবে আগুনের। মিহাদুন মিন ফাওকিল গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল জালিমিন নাজজিল মুজরিমিন। এইভাবে করে আমি অপরাধীদেরকে শাস্তি প্রদান করে থাকি। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর কোরআন বিশ্বাস করুন, আল্লাহর কোরআনের মাহফিলে থাকুন, সহযোগিতা করুন, আল্লাহর কোরআনের পক্ষে থাকুন। বাইনামান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা আয়াত নম্বর 124 এবং 126 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু
মাইশাতান ضنكا ونحشره يوم القيامة